বন্ধুরা চলে এসে আজকে আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছ করবো, তাও আবার চচ্চড়ি, একদম আলু দিয়ে শুকনো শুকনো করে। আর এটা যা ভাতে, গরম গরম ভাতের সাথে যা লাগে না, কি বলবো। লুচি পরোটা যার সাথে খাবে তার সাথে অসাধারণ এই রেসিপিটা। আমি মাছগুলোকে, এগুলো ছোট ছোট বাগদা চিংড়ি, আমি এগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে, কেননা আমাদের বাড়িতে খোসা না ছাড়ালে পারে চিংড়ি মাছ কেউ খায় না, সেই জন্য খোসাগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর মাছগুলোকে প্রথমে আমি মশলা মাখিয়ে নেবো। আর মশলার জন্য গোটা জিরে, ধনে আর তোমার আদা, টমেটো আর লঙ্কা বেটে নিয়েছি। সেই বেটে রাখা মশলাটা ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে মাছটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরে ওর ভেতরে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে আমি ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর আমি হাফ সেদ্ধ করে রাখা আলুগুলোকে ওর ভেতরে আমি দিয়ে দিয়েছি। আলুগুলো একটু নাড়াচাড়া, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই মাখানো মাছটা ওর ভেতরে দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো, এরকম করে আস্তে আস্তে করে ওভেনটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কোনো জল এতে অ্যাড করিনি। ওই যে মশলার জলে ওতেই আমার মাছটা রেডি হয়ে গেছে। আর এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্য করে একটা কমেন্টে জানিও।